ওই খোল, ওই দরজাটা খোল। মাদারীপুর ভাবিদের দেশে কোন ভাবি? মেজু ভাবি। ও হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো আছি। আজকে যাচ্ছি আমার মেজু ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি একা যাব না, আমার আম্মুও যাবে। আমার বড় ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছে, সে যাবে না, কাজ আছে। তো আমাদের ফ্যামিলি যাব, আমার খালামুনি যাবে, আনুরাও যাবে। তো এখন গাড়ি বের করতে গেছে মেজু ভাইয়া। তো দেখতে থাকেন, স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা। মেকআপ এই যে আরেকজন, আর এই যে নানি। খালা তোমার কে সাজায় দিছে? নাদিয়া। তো গাইস, ফাইনালি আমার ভাইয়া গাড়ি এনেছে, এখন আমরা উঠে চলে যাব সোজা। তোর মতন শয়তানের লাইগাই দেশের আইন শৃঙ্খলার কাচিম চিত হয়ে গেছে গা। ওই খোল, ওই দরজাটা খোল। এই আদিব, আমরা কোথায় যাচ্ছি জানি? ভিতরে তো খালি শয়তানের আড্ডি। মাদারীপুর ভাবিদের দেশে কোন ভাবি? মেজু ভাবি। ও কে কে যাচ্ছে এখানে আপাতত? তোমার আব্বু এবো না? খালু কইছে। আমরা এখন আসছি হাজিপাড়ার পেট্রোল পাম্প। ওই যে মেজু ভাইয়া হাজিপাড়া পেট্রোল পাম্পের এদিকে আছে, এখন তেল নিতেছি আর কি, তেল নাকি গ্যাস হয়তো বা। তো আমরা এখন বের হয়ে গেছি, আপনাকে দেখাইতে পারি নাই। আর ওই যে আম্মুরা যাচ্ছে হাজিপাড়া পেট্রোল পাম্পে তেল নিতেছি, তেল নেওয়া শেষ হলে চলে যাব। গাইস, আমাদের গাড়ি কিন্তু আরেকটা চলে এসেছে ইতিমুহূর্তে। তো আমরা 2 গাড়ি নিয়ে চলে যাব, কারণ মানুষ আজকে বেশি নাই, কারণ 4 গাড়ি যাওয়ার কথা। গাইস, তো আমরা ইতিমুহূর্তে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন ওয়েদারগুলো দেখতে দেখতে যাব। গাইস, ওয়েটিং করতে করতে আমরা মাওয়া চলে এসেছি। গাইস, দেখতে দেখতে আমরা অনেকটা পথ এগিয়ে আসছি। তো আপনারা কোথাও না যেয়ে আমাদের পাশে থাকুন আর ব্লগটি পুরো দেখুন। আর হ্যাঁ, পিছনে কিন্তু একটা গাড়ি আমাদের পিছনে আসছে। তো হোয়াইট কালার গাড়ি, ওটা আমার ভালোই লাগতেছে দেখতে, সেই রকম গাড়ি। তো গাইস, আপনারা ফিল নেন ওয়েদারের। তো সিনেম্যাটিক মোড দিয়ে দিচ্ছি, 1 2 3। হে গাইস, আবারও ব্যাক করলাম আমি। তো
নেক্সট ডে আমি ব্যাক করেছি। তো কথাটা হয়েছে ওই দিন আমি ব্লগটা দিতে পারিনি, কারণ হচ্ছে ওই দিন প্রচণ্ড রেইন হয়েছিল, মানে বৃষ্টি পড়ছিল, অবস্থা খুবই খারাপ ছিল। তো তাই ভিডিওর ক্লিপসগুলো দিতে পারি নাই। কিছু ক্লিপস নিতে পারছি, তখন সময় বাজে হলো 2টা-3টার মতো বৃষ্টিগুলো পরে আর কি, আমরা ক্লিপসগুলো নিতে পারিনি আর কি। বৃষ্টি এমনভাবেই পড়ে যে মানে বের হওয়া যায় না, গাড়ির ভিতরেই থাকতে হয় আমাদেরকে। তো আমরা যাচ্ছিলাম, তো জানেনই মেজু ভাই শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আমরা যে বের হওয়ার কোনো উপায় নেই, তার ভিতরে আবার গাড়িগুলো ফেসে যায় মারাত্মকভাবে। যাই হোক, ওগুলো বাদ দিই, মানে কিছু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই জন্য মানে ক্লিপসগুলো দিতে পারিনি। আপনারা কিছু মনে করেন না, ভিডিও কিন্তু শেষ হয় নাই, ভিডিও আছে, সমস্যা না, আপনারা দেখবেন। তখন দিতে পারি নাই। তো যাই হোক, আমরা এখন আছি মেজু ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে নদীর পাড়ে, এটা হচ্ছে পদ্মা নদীর পানি, এখানে আমরা আছি। পদ্মা নদীর পানিটা হলো আপনার ওখান থেকে আসা এখানে আর কি, মেজু ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেই 1-2 পা আগালেই এই নদীটা আপনারা দেখতে পারবেন। দেখেন, 1-2 পা আগালেই আপনারা নদীটা দেখতে পারবেন। ওই যে এই রাস্তা দিয়ে সোজা 2-1 পা আগালেই এই নদীটা আপনারা দেখতে পারবেন। তো গাইস, আমরা এখন এখানে অনেকে আছে, দেখতে পাচ্ছেন এখানে যে এই মানে এখন সকালবেলা, অনেক সকাল বাজে, তো এখন 8টা 17 বাজে, 8টা 17, সকাল 8টা 17। এত তাড়াতাড়ি আমি কখনো ঘুম থেকে উঠি না। এটা হচ্ছে কি গাছ, এটা আমি যতটুকু জানি আমার থেকে লাগতে আছে বেগুন গাছ। গাইস, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে বলেন। আমি বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাবো, না হলে তারা চিন্তা করবে যে কোথায় চলে গেল। এখানের আশেপাশের এরিয়াটা সুন্দর, আশেপাশের এরিয়াগুলো এগুলা কি গাছ? আচ্ছা যাই হোক, আশেপাশের এরিয়াগুলো সুন্দর, আশেপাশের এরিয়াগুলো অনেক সুন্দর। তো আমি এখন চলে যাব বাসায়। তো অনেকক্ষণই ভিডিও বানাইলাম, আরও বানাবো, সমস্যা নেই, আপনারা স্কিপ না করে দেখবেন। মূলত আবার মনে করেন অনেক জায়গায় যাওয়া পড়বে, তো আপনাদের ক্লিপসগুলো দিব, পাশে থাকবেন, সাথে থাকবেন। ওই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটা জিনিস দেখাই। ঘরটার সামনে যে তো আর দেখানো যায় না, এখান থেকে দেখাই কি করতেছে আবার লোকে ভাবে। ওইটা হলো মনে করেন আমার মেজু ভাইয়ের শ্বশুর বাড়ি। যাই হোক, ওইটাও দেখাবো, যদি পারি দেখাবো, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। সবাই স্কিপ না করে দেখতে থাকুন।